আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আরেকটি ভাব সম্প্রসারণ পড়ব। পাপীকে নয়, পাপকে ঘৃণা করো। শুরু করলাম। মূল ভাব। পাপ পুণ্য উভয়ই সমাহার ঘটে মানুষের জীবনে। কোনো পাপ কাজ করলেই কোনো ব্যক্তি ঘৃণিত হয়ে যায় এমন নয়। কেননা পাপ কর্মই কেবল ঘৃণার বস্তু, মানুষ নয়। সম্প্রসারিত ভাব। সৃষ্টির সৃষ্ট অন্যান্য জীবের সাথে মানুষের পার্থক্য হলো মানুষ সামাজিক জীব। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু অন্যরা তা পারে না। তবে মাঝে মধ্যে এই নিয়ন্ত্রণ ক্ষমতা সে হারিয়ে ফেলে। তখন তার মধ্যে পশুসত্তা জীবন্ত হয়ে ওঠে। মানবের এই পাশবিক আচরণের ফলই হচ্ছে পাপ। আর যে মানুষ এই পাশবিক কর্মে লিপ্ত থাকে তাকে বলা হয় পাপী। ভর্ৎসনা বা ঘৃণাই পাপীর প্রাপ্য হওয়া উচিত, কিন্তু মানুষ পাপী হয়ে জন্মগ্রহণ করে না, পাপী হয় জন্মের পর। যে পাপী তার পাপের কারণ অনুসন্ধান করলে দেখা যায় তার পাপের জন্য দায়ী কখনো অভিভাবক, পরিবেশ, সমাজ ব্যবস্থা বা কারো দ্বারা প্রতারণার শিকার হওয়া ইত্যাদি। কখনো বা মুহূর্তের চোখে পড়ে সে তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু যখন সে স্বাভাবিক হয় তখন তার হৃদয়ে অনুশোচনা আসে। এমনও দেখা যায় নরহত্যার পর হত্যাকারীর অনুশোচনায় কাতর হয়ে নিজেই আইনের কাছে ধরা দিয়েছে, আমার শাস্তি ভোগ করেছে। কিন্তু মাপকাঠির বিচার করলে দেখা যাবে হয়তো পাপী তার পাপের জন্য একাই দোষী নয়, কিংবা সে মানসিকভাবে সুস্থ ছিল না। তাই মনীষীরা বলেন, পাপ নিঃসন্দেহে ঘৃণ্য, পাপী নয়। পাপকে দূর করার পাশাপাশি পাপীকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত, পাপ যাতে সংগঠিত না হয় সেই ব্যবস্থা করাই দরকার। মন্তব্য। পাপীর পাপ ঘৃণার যোগ্য, কিন্তু পাপীকে ঘৃণা করা আমাদের উচিত নয়। অর্থাৎ আমাদের পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে নয়। অর্থাৎ মানুষ যে অন্যায় করবে তাকে আমরা সংশোধন করার সুযোগ দিতে হবে। এতে সে সংশোধন হবে এবং সে একজন ভালো মানুষে রূপান্তরিত হবে। আমরা পাপকে ঘৃণা করে এটা থেকে বিরত থাকব। আল্লাহ হাফেজ।